বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কিরকম আছেন? আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা আপনাদের জন্য আমি আনছি এই কারণেই, আমাকে অনেক ভাই ফোন করছে যে ভাইয়া আমাকে এমন একটা জিনিস দেন আমি যাতে আমার মনের মানুষকে বা আমি যাকে ভালোবাসি, ভালোবাসার মানুষকে আমি হাজির করতে পারি বা আমার পছন্দের মানুষকে আমি হাজির করতে পারি। তো এই ভিডিওটা বা এই তদবিরটা এরকম একটি তদবির, এরকম একটা পাওয়ারফুল তকবির আপনি না করলে এটা আপনি কখনো বুঝতেই পারবেন না যে তদবিরটা কত বড় কার্যকারী এবং কত বড় পাওয়ারফুল এই তদবিরটা। যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে তদবিরটা আপনি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আপনার মনের মানুষকে হাজির করতে পারবেন বা আপনার পছন্দের মানুষকে আপনি বিয়ে করতে পারবেন। তো বিশেষ করে যারাই আমার কাছে ফোন দেন বা যারাই আমার কাছে হাদিয়া পাঠান বা আপনার কাজ যখন শেষ হয় তখন অনেকে আছে হাদিয়া দেয় আমাকে। তো আগে একটা কথা আমি বলি, না বললে তো পারতেছি না। বর্তমানে মেয়েরা ছেলেদেরকে প্রচুর পরিমাণ ঠকায়, বা একটা মেয়েকে একটা ছেলে পছন্দ করছে, হয়তো ছেলেটা মেয়েকে পছন্দ করে বলছে, কিন্তু মেয়েটা তাকে ঘৃণা করে। পৃথিবীতে এরকম ঘটনা প্রচুর পরিমাণ ঘটে। আস্তে আস্তে ওই ছেলেটা আগাতে আগাতে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বা এক পর্যায়ে ছেলেটা আত্মহত্যা পর্যন্ত করতে চায়। এরকম সিচুয়েশন বা এরকম পরিস্থিতি বহু রটে। আমরা নিজের চোখেই অনেক কিছু দেখি বা বাস্তবেতেও অনেক কিছু আমরা বুঝতে পারি। বর্তমান যুগ পরিস্থিতি হিসাবে যে ছেলেরা মেয়েদেরকে পছন্দ করে, কিন্তু হয়তো ওই ছেলে খুব ভালো, বা ওই ছেলে পছন্দনীয় ছেলে, বা ছেলে তাকে চালানোর ক্ষমতা আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ওই মেয়ে মানে তার নিজের অহংকার বা নিজের পরিস্থিতি, নিজের মানে পছন্দ, সবকিছু নিয়েই মেয়েটা সেই ছেলেটাকে পছন্দ করে না। আসলে কিন্তু জানে যে এই ছেলেটা আমাকে খুব ভালোবাসে। আবার এরকমও হয়, অনেক সময় দেখা গেছে মেয়েটা তার সাথে কথা বলে বা দীর্ঘদিন কথা হইছে, বা মেয়েটাও আশা ভরসা দিছে, কিন্তু আজকে কি হয়েছে, তার নিজের বুঝেই, মানে সে নিজের বুঝেই নিজে কি করলো, আরেকটা চিন্তা ভাবনা করা শুরু করে দিল। না, এটা ওকে দিয়ে হবে না, এটা ওকে দিয়ে সম্ভব না। এই ধরনের কিছু মেয়েরা আছে, যার কারণে ওই ছেলেটা এক পর্যায়ে নরকে পৌঁছে যায়। আস্তে আস্তে ছেলেটার জীবন ধ্বংস হয়ে যায়। তো আমি তাদের উদ্দেশ্য নিয়ে বলছি, আপনারা যারা এই মেয়েদের ভালোবেসে মেয়েদেরকে নিজের জীবন হচ্ছে বেশি ভালোবাসছেন, বা মেয়েদেরকে উম, প্রচুর পরিমাণ ভালোবাসেন, তাকে নিয়ে সংসার করতে চান এবং বিয়ে করতে চান, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার এই তদবিরটা আপনার জীবনে আপনি একবার হলেও চেষ্টা করবেন। এই তদবিরটা এত বড় একটা পাওয়ারফুল তদবির, যেটা আপনি না করলে আপনি কখনো বুঝতে পারবেন না। অনেকেই বলে এরকম অনেক তদবির আমরা করছি, অনেক তদবির আমরা ব্যবহার করছি, অনেক তদবির বা আমরা অনেক কবিরাজ দিয়ে কাজ করাইছি। দাদু ভাই, আপনি কবিরাজ দিয়ে কাজ করাইছেন, কি দিয়ে করাইছেন সেটা আমার দেখার বিষয় না। আপনি শুধু আমার এই তদবিরটা সঠিক নিয়ম অনুযায়ী, যদি আপনি নিয়ম মাফিক যেভাবে আমি বলবো ঠিক সেইভাবে যদি আপনি এই তদবিরটা করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওই মনোনীত ব্যক্তি, আপনার পছন্দের মানুষ এবং আপনার প্রিয় মানুষ বা আপনার প্রেমিক, যে আপনাকে ধোঁকা দিছে, যে আপনাকে কষ্ট দিছে, যে আপনাকে কাঁদাইছে, সেই মনের মানুষ আপনার কাছে আসবে ইনশাল্লাহ। তো এর ভিতরে
কাজটা তো আপনি করবেন, ওযু গোসল সুন্দরভাবে করে পাক পবিত্র হয়ে নিবেন। এরপরে আমি যে তদবিরটা আপনাদেরকে দিচ্ছি, এই তদবিরটাকে সুন্দর করে আপনারা কাজ করবেন। ভালো পবিত্র দশকর্মার দোকান বলেন, বাইনাদি দোকান বলেন, যেকোনো একটা দোকানে আপনি চলে যাবেন। যাওয়ার পরে কি করতে হবে, ওই জায়গা থেকে আপনারা কিছু মেশকো জাফরান ভালো কালি সংগ্রহ করতে হবে, বা লেখার জন্য একটা কলম ব্যবস্থা করতে হবে। যদি সেটা না পান তাহলে ডালিম গাছের একটা কলম আপনি সংগ্রহ, মানে ডালিমের ঢাল দিয়ে একটা কলম তৈরি করতে হবে। মেশকো জাফরান সহকারে ডালিমের কলম সহকারে সবকিছু গোছ হয়ে গেছে। এবার আপনি কি করতে হবে, এবার আপনি নতুন কোনো পশুর চামড়া, বকরি হোক, ছাগল হোক, বা ধরেন আপনার গরু হোক বা যেটাই হোক, নতুন একটা বকরির চামড়ার উপরে এই তাবিজটাকে সুন্দর করে লিখতে হবে। এই নকশাটাকে সুন্দর করে লিখবেন। লেখার পরে কি করবেন আমি আপনাকে সুন্দরভাবে নিয়মটা বলে দিচ্ছি। ঠিক যেভাবে যেভাবে বলবো ঠিক ওইভাবেই আপনি কাজ করে যাবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এরকম কোনো নারী আজ পর্যন্ত আল্লাহ সৃষ্টি করে নাই যে আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র কোরআনের বাণীকে সে ভেদ করে সে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। তার শরীরে লাগবে না এরকম কোনো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তৈরি করে নাই। যে মানুষের শরীরে রক্ত, মাংস, গোস্তপিণ্ড সবকিছুই আছে। তো এই জিনিস তার উপরে এফেক্ট ইনশাআল্লাহ করবেই, কাজ করবে ইনশাআল্লাহ। তো এবার আমি যেহেতু সবকিছুই বলতেছি, তাহলে আপনার ফাঁকে একটু কথা বলে নেই। যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা আমি না বলেই পারতেছি না। অনেক লোক আছে আমাদের কাছে প্রশ্ন করে বিভিন্নভাবে যে আপনার চ্যানেলে এত লোক কম কেন, আপনার ভিউস এত কম কেন দাদু ভাই? ভিউস আমার কম, আপনারা যদি না দেখেন তাহলে তো আমার ভিডিওগুলি অন্য কেউ দেখবেন। আপনারা শেয়ার করতে হবে, ভিডিওটাকে শেয়ার করতে হবে। আপনি উপকৃত হয়েছেন, আপনি বন্ধু বান্ধব, ভাই বেড়াদার সবার কাছে আপনি শেয়ার করে দিতে হবে, এবং আপনারা কমেন্ট করতে হবে। অনেকে আছে ফোন দেয় কিন্তু কমেন্ট করে না, আপনারা কমেন্টও করেন না। কমেন্ট করবেন, আপনি কি ধরনের জিনিস দরকার আপনি আমাকে বলবেন, আমি আপনাদের জন্য দেব। যেমন ভারত থেকে কালকে এক ভাই আমাকে ফোন করে বলছে তার একটা তাবিজ দরকার, বা সেদিন এক ভাই আমাকে ফোন করে বলছে দাদু ভাই আপনার ভিডিওটা আপনি দেখার পরে আমি তদবিরটা করছি, করার পর আমি সুন্দর একটা ভালো ফলাফল রেজাল্ট পাইছি। পটুয়াখালী থেকে এক ভাই আমাকে ফোন করে বলছে দাদু ভাই আপনার তদবিরগুলি এত কার্যকারী, মানে বহু চ্যানেলে আমি ঘুরছি, বহু জায়গায় বহু চ্যানেল থেকে আমি তদবির নিয়েছি, কিন্তু কাজ করছি, কোনো কাজই আমার হয় নাই। শুধু আল্লাহর রহমতে আপনার চ্যানেলটা আমি পাওয়ার পরে আমি সেখান থেকে নিয়ে আপনার এই ইউটিউব থেকে, আপনার চ্যানেল থেকে আমি অনেকগুলি তদবির নিচ্ছি, নেওয়ার পরে কাজ করছি ইনশাল্লাহ। আমি নিজেও কাজ করছি এবং অন্যকেও কাজ করে দিচ্ছি, ইনশাল্লাহ কাজ হয়েছে। তো দাদু ভাই আপনাকে আমি অনুরোধ করব, আপনি বুঝে শুনে কাজ করেন, ইনশাল্লাহ কাজ হবে। ঠান্ডা মাথায় কাজ করেন, ইনশাল্লাহ আপনি প্রতিফল পাবেনই। তো এবার কি করবেন, এটাকে সুন্দরভাবে যেই পশুর চামড়াটাকে আপনি লিখছেন তাবিজটা, ওইটা সুন্দর করে একটা নতুন চুলা, বা পুরাতন চুলা হইলে হয় কিন্তু নতুন হইলে একটু ভালো হয়, ওই নতুন চুলার ভিতরে আপনার নিজের মানে নিজের পকেটে টাকা খরচ করে খড়ি কিনতে হবে বা লাকড়ি কিনতে হবে। ওই লাকড়ির ভিতরে এই পশুর চামড়াটাকে আপনি দিয়ে দিবেন। দিয়ে তবে আগে আগুন জ্বালায়া নিতে হবে। আগুনটা জ্বালাবেন, আগুনটা জ্বালায়া নিবেন। নেওয়ার পরে পশুর চামড়াটা ওই আগুনের ভিতরে, মানে যে আগুনটা ধ ধ ধ ধ করে জ্বলতেছে, মানে অনেক আগুন হয়েছে, ওই আগুনটার ভিতরে আপনি পশুর চামড়াটাকে আস্তে আস্তে দিবেন, সঙ্গে একটু ঘি, চামড়াটার উপরে একটু ঘি দিয়ে দিবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে 7টা দিন আপনি শুধু কাজটা করার 7টা দিন পরে আপনি শুধু একটু অপেক্ষা করেন। সে যত বড় হৃদয়বান ব্যক্তি হোক, সে আপনার সাথে দেখা করতে হবে, আপনার সাথে দেখা করার জন্য অকুল হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে, সে অস্থির হয়ে যাবে। আপনাকে না দেখলে সে থাকতে পারবে না, আপনাকে না দেখলে সে বাঁচতে পারবে না। তার মন, প্রাণ, শরীর, আত্মা সবকিছু আপনার ভিতরে ঢুকে যাবে। ও এক পর্যায়ে আপনাকে ছাড়া কিছুই চিনবে না।
তো কাজটা আপনারা করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুন্দর নিয়মভাবে। কাজটা করার আগে আপনারা কি করতে হবে, যখন পশুর চামড়াটার নিচে দিয়ে আপনার ওই মেয়ের নাম, মেয়ের মার নাম সহকারে, ছেলের নাম, ছেলের মার নাম সহকারে দিয়ে দিবেন। ইনশাল্লাহ এই নিয়মে কাজটা করবেন, ইনশাল্লাহ আপনি 7 দিনের ভিতরে ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন। তো বিশেষ করে আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন, ভিডিওগুলি অন্যের কাছে শেয়ার করেন বা বিভিন্ন কাজের জন্য আপনারা বলেন, আমি আপনাদেরকে অনেক অনেক অসংখ্য কৃতজ্ঞতা জানাই, অনেক ধন্যবাদ দিই। আমি মাঝখান দিয়ে অনেকটাই অসুস্থ ছিলাম, তো এখন একটু মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি একটু আল্লাহর রহমতে ভালোই, আল্লাহ রাখছে, সুস্থ করছে মোটামুটির ভিতরে। তবে বিশেষ করে কথাটা না বলে নাই, যার কারণে হয়তো দেখা গেছে যাদের কারণে আমি অসুস্থতা একটু অবলম্বন করছি, আসলে তারা মানুষকে নিয়ে, মানুষের মন নিয়ে খেলা করাটা আসলে এগুলি ঠিক না। এরা মানুষ, মানুষের মানবতা থাকা উচিত, যে মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকা উচিত। আসলে পৃথিবীতে কারো উপকার করলে বা কারো উপকার করতে চাইলে আসলেই উপকারের প্রতিফল অনেকটা খারাপ হয়, এটা আমি বুঝতে পারি। তো সমস্যা নাই, আপনারা যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন আমার জন্য দোয়া করবেন। আমি কখনো কাউরে ক্ষতি করি নাই, আর কোনোদিন করবো না। আর এই চ্যানেল থেকে আমি কারো কাছ থেকে 2 টাকা কিন্তু নেই নাই। যদি আপনারা নিজের খুশিতে হাদিয়া দেন আমি নেই, নচেৎ আমি কারো কাছ থেকে চায়া নেই না। কিন্তু না নিয়ে তো পারি না, কারণ কি জানেন, আপনারা ওই যে যখন কাজ করান, কাজ করার পরবর্তীতে আপনারা তো বলেন এটা দিব, সেটা দিব, ওই দিব, সেই দিব, কিন্তু পরবর্তীতে আসলেই কিছুই হয় না, মানে কিছুই দেন না। আপনাদের সময় থাকে না, আপনাদের সমস্যা, আপনাদের এখানে বিপদ হয়ে যায়, ওইখানে বিপদ হয়ে যায়, বিভিন্নভাবে অজুহাত দেন আপনারা আমাদেরকে, যার কারণে হয়তো আমরা কিছু টাকা পয়সা এখন আগেই নিয়ে নেই, পরবর্তীতে কাজ করে দেই। আগে তো আপনাদের কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, কিন্তু